একজন সাধারণ বিশ্ববিদ্যালয় ছাত্র, না কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নন, না তার পেছনে ছিল না কোনো বিশাল ছায়া। তবুও একদিন সেই তরুণের কণ্ঠে স্লোগান তুলেছিল লাখো মানুষ। যে ছেলেটি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, তিনিই পরে রাষ্ট্র পরিচালনার টেবিলে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য যাত্রা? কিভাবে কুমিল্লার এক গ্রামের ছেলে হয়ে উঠলেন আন্দোলনের অন্যতম মুখ? কিভাবে ডিবি হেফাজতের পক্ষ থেকে উঠে এলেন দেশের সবচেয়ে আলোচিত তরুণ নেতা হিসেবে? আর কেনই বা ক্ষমতার এত কাছে গিয়েও তিনি আবারও ফিরে গেলেন রাজপথে? আজকের ভিডিওতে আমরা জানব এমন এক গল্প, যেখানে আছে সংগ্রাম, আছে ঝুঁকি, আছে বিতর্ক, আছে ক্ষমতার করিডোর, আর আছে এক প্রজন্মের স্বপ্নের প্রতিচ্ছবি। এটি শুধু আসিফ মাহমুদের গল্প নয়, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক গল্প। 1998 সালের 14 জুলাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শৈশবের দিনগুলো কেটেছে গ্রামীণ পরিবেশে। চারপাশে ছিল সবুজ প্রকৃতি, সাধারণ জীবনযাপন এবং বড় স্বপ্ন দেখার সাহস। ছোটবেলা থেকে তিনি ছিলেন নেতৃত্বপ্রবণ, সহপাঠীদের মধ্যে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারতেন। প্রাথমিক শিক্ষা শেষে ঢাকায় পাড়ি জমান। নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে ভর্তি হন দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এই সময়টাতে তার মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের মিশ্রণ গড়ে উঠতে শুরু করে। বিএনসিসিতে ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন তাকে অন্যদের থেকে আলাদা পরিচয় এনে দেয়। কিন্তু তখনও কেউ জানতো না এই তরুণ একদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবেন। 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনে এসে তিনি দেখতে পান শিক্ষার্থীদের নানা সমস্যা, আবাসন সংকট, গেস্টরুম সংস্কৃতি, দলীয় প্রভাব এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে নানা প্রশ্ন। এই সময়েই তার রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ছিল তার জীবনের বড় মোড়। রাজপথের সেই আন্দোলন তাকে শুধু একজন অংশগ্রহণকারী বানায়নি, বরং ভবিষ্যতের এক সংগঠক হিসেবেও তৈরি করেছে। পরবর্তীতে ছাত্র অধিকার ভিত্তিক রাজনীতিতে যুক্ত হয়ে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ছাত্র রাজনীতির পরিচিত মুখ। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় এক অধ্যায়। 2024 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত বছরগুলোর একটি। কোটা সংস্কার দাবিকে কেন্দ্র করে শুরু হয় নতুন আন্দোলন। প্রথমে এটি ছিল একটি শিক্ষার্থীদের দাবি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় বৃহত্তর জন আন্দোলনে। সেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। দিনের পর দিন, রাতের পর রাত রাজপথে অবস্থান, মিটিং এবং সমন্বয় পরিকল্পনা। পরিস্থিতি যত জটিল হয়েছে, তার নাম তত বেশি উচ্চারিত হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে তাকে আটক করা হয়। চাপ, ভয়, অনিশ্চয়তা সবকিছুর মধ্যেও তিনি আলোচনায় থাকেন। পরে মুক্তি পাওয়ার পর আন্দোলন নতুন গতি পায় এবং শেষ পর্যন্ত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার বড় পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের ইতিহাসে আসিফ মাহমুদের নাম স্থায়ীভাবে যুক্ত হয়। আন্দোলনের রাজপথ থেকে এবার যাত্রা রাষ্ট্র ক্ষমতার করিডোরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পান আসিফ মাহমুদ। মাত্র 26 বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে এত অল্প বয়সে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ছিল একটি বিরল ঘটনা। যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, পরবর্তীতে স্থানীয় সরকার সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে কাজ করেন তিনি। রাজপথে স্লোগান দেয়া তরুণ এখন সরকারি ফাইলে স্বাক্ষর করছেন। এ যেন এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু ক্ষমতার পথ কখনোই মসৃণ হয় না। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আসে সমালোচনা। তার রাজনৈতিক জীবনও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্ক সবকিছুই তাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিল। সমর্থকরা বলেছিলেন এটি ছিল নতুন প্রজন্মের নেতৃত্বকে থামিয়ে দেওয়ার চেষ্টা। সমালোচকরা বলেছিলেন ক্ষমতায় গেলে সবাইকে একই মানদণ্ডে বিচার করতে হবে। এই বিতর্কগুলো তাকে আরো বেশি আলোচিত করে তোলে, কারণ বাংলাদেশের রাজনীতিতে তিনি তখন শুধু একজন ব্যক্তি নন, বরং একটি প্রতীকে পরিণত হয়েছেন। সময় গড়ায়, নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং এক পর্যায়ে তিনি উপদেষ্টার পদ থেকে সক্রিয় দলীয় রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত অনেককে অবাক করেছিল, কারণ রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র ছেড়ে আবার রাজপথে ফেরা এত সহজ ছিল না। কিন্তু তার বক্তব্য ছিল স্পষ্ট, নতুন প্রজন্মকে রাজনৈতিক বিকল্প হিসেবে তৈরি করতে হবে। সেই লক্ষ্য নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায়। একজন গ্রামের ছেলে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন আন্দোলনকারী, একজন রাষ্ট্র পরিচালক এবং আবার একজন রাজনৈতিক কর্মী। আসিফ মাহমুদের জীবনকে আপনি যেভাবেই দেখুন না কেন, এটা অস্বীকার করার উপায় নেই যে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত নাম। তার এই যাত্রা সফলতার গল্প, সংগ্রামের গল্প, বিতর্কের গল্প এবং এক নতুন প্রজন্মের স্বপ্ন দেখার গল্প।
হয়তো ইতিহাস একদিন চূড়ান্তভাবে বিচার করবে তিনি ছিলেন ক্ষণিকের আলো নাকি দীর্ঘ পথ চলার শুরু। ইতিহাস যখন লেখা হয় তখন কিছু মানুষ শুধু নাম হয়ে থাকে আর কিছু মানুষ হয়ে ওঠেন একটি অধ্যায়। আপনার মতে আসিফ মাহমুদ কি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন গবেষণা ভিত্তিক গভীর রাজনৈতিক ডকুমেন্টারি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স। কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি এমন এক রাজনৈতিক গল্প যার পেছনে সত্য জানলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।